গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস ইন আউট লাইফ। আজকে আমি আজকে বিশাল দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে। আমি শীতকালটা না কিছু ঘুম ঘুম কাতুরে বলবে হয়তো সবাই, শীতকালে সবাই তো ঘুম কাতুরে হয়, কিন্তু আমি এটা বেশি বলবো না, ঘুম কাতুরে হয়ে গেছি। বিকজ আমি একটা পিম্পলস বেরিয়েছে, দেখেছো, বিউটি স্পট। সো আমার যেটা হয়ে গেছে না, খালি ঘুমিয়ে যাচ্ছি, ঘুম আমার বন্ধ হচ্ছে না। কি হবে আমি জানি না, এত ঘুমোচ্ছি কেন আমি জানি না, নিজেও জানি না। সো যাই হোক, আমি এখন অ্যাজ ইউজুয়াল আমি যাতে চা করতে পারি, সকালে পারিনি। তো তোমরা সবাই বললো আমাকে কতক্ষণ তোমরা প্রচুর ঘুমোচ্ছি। কফি আর কালকে প্রাইম টাইমটা আজকে কেটেছি, কালকে কেটেছিলাম টেস্ট বাইটসের এই ছোট ছোট কিটগুলো। তো এখন ওটাই দিয়ে চা কফিটা খেয়ে নেবো, নিয়ে নিয়ে নেক্সট কাজ আছে, কাজগুলো করে আমাকে ফোন করেছিল, ফোনটা আমার অ্যাকচুয়ালি ডিসব্যালেন্স হচ্ছে বলে ফোনটা সুইচ অফ করে রেখেছিলাম, বাট ফোন করেই গেছে। যাই হোক, এখন ফোনটা ঠিকঠাক করে কথা বলি তারপর। তো চাটা কফিটা স্টার্ট করি, কারণ কফিটাও আজ অল্পই নিয়েছি, বেশি নিইনি। এরপর ব্রেকফাস্ট আছে আমি কফি বেশি নিই। চলো কফিটাকে খেয়ে নিই। এখন আমার হাফ কথা বলতে বলতে আমার জাস্ট দেরি হয়ে ব্রেকফাস্ট কথা বলেছি, রুটি আর ডিম মাই ব্রেকফাস্ট। আপাতত কিছু করেনি না, ব্রেকফাস্ট যা বললো চলবে। আমার এখনো স্নান ফান কিছু হয়নি। অ্যাকচুয়ালি অনেক ব্যাপার নিয়ে কথাগুলো হচ্ছিলো, বাপির সাথে কথা হলো, মায়ের সাথে হয়নি, ওর সাথে অনেকগুলো কথা বলবার হচ্ছিলো। সেই ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করে এখন টিফিন করছি, করে তারপর বাকি সমস্ত কাজগুলো স্নান করবো, স্নান করে একবার বেরোবো। চলো তোমাদেরকে আমাদের ড্রিম ফ্ল্যাটটা দেখাবো। দিস ইজ নট ড্রিম ফ্ল্যাটটা পরে হবে, এটা সাব কাইন্ড অফ ড্রিম ফ্ল্যাট। তোমরা দেখো। তুমি কি করবে দেখো, বেচবে, পয়সা নেবে না একটা সিঙ্গেল রুমে রেখে দেবে? এটা তোমার ওই পাশটা পুরোটা এই পিলারের কাছে দাঁড়া। একটু সরকার বাপি বলছে ওটা পলে জায়গা তো আছে। হ্যাঁ, এটা পলো। ভাবি বলছি এইটা নয়, এই পিলারের পর থেকে, পিলারের এই গা থেকে হবে এইটা, পিলারের গা থেকে কোনটা হবে? এই যে পিলারটা রয়েছে, কলমটা রয়েছে, হ্যাঁ, কলমের এদিকের ফেসে গাঁথনিটা হবে রুমটা আমাদের। হ্যাঁ, কি আচ্ছা, ওদিকের ফেস হবে, এদিকের ফেসে কি ওদিকের ফেস, যতটা 200 আসবে, আচ্ছা, কলমের বাইরে যাবে না, কলমের নয় ওই ফেস থেকে হবে, নয় এই ফেস থেকে হবে। বুঝতে পেরেছি। গাঁথনি আর তো 5 ইঞ্চি হবে ওদিকে রুমের। ওইটা লিফট হচ্ছে তো। হ্যালো, কোন ভাই? ও না, লিফট তো এটা হচ্ছে। যে গাড়ি রাখতো, যে গাড়ি রাখতো, এই যেও না পেরে গেছে ওখানে, বসে থাকতো। হ্যাঁ, বলছি এখান থেকে তো আমাদের এইটা রুমটা হচ্ছে তো, কোনটা? এইটা থেকে এই এই রুমটা হচ্ছে এই বাথরুমটা, এই যে দেয়ালে গা থেকে, এই যে দেখছো, হ্যাঁ, এটার মিডিল বরাবর এই দিকের বাথরুমের হচ্ছে তোমার এই দেয়ালে গা থেকে, এখান থেকে, আমাদের এখান হচ্ছে। থেকে এটার বাথরুমটা হচ্ছে, বুঝতে আর পেরেছি। ওই দিকের বাথরুমটা এখান থেকে হচ্ছে। আর এইটা তাহলে পিলারটা থেকে আমাদের রুমটা হচ্ছে, এখান থেকে 5 ইঞ্চি ইট এই বরাবর এই বাথরুমটা হচ্ছে, আচ্ছা, এই ফ্ল্যাটের বাথরুমটা হচ্ছে। বুঝতে পেরেছি। আসলে তলাটা তুলে বাথরুম হয়ে যাবে। বেরিয়েছিলাম, একদম হোম ডেলিভারি খাবার নিয়ে জাস্ট ঢুকলাম, আর জামা কাপড়টা ছেড়ে খাবারটা খাবো। আর অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা তোমরা পরে ভিডিও ক্লিপস নিয়েছি, ফ্ল্যাটটা দেখে নিও। আমাদের 3 BHK ফ্ল্যাট ওটা। অ্যাকচুয়ালি আমাদের ওটা ওটা হচ্ছে লিফটটা কমপ্লিট করা যাবে না। লিফটটা আমি বললাম লিফট হচ্ছে না, এখন আপাতত লিফট পাচ্ছি না। জাস্ট ভাইটা পেলে আমার যথেষ্ট। এখানে আমার তো 11 মাস দেখতে দেখতে হয়ে গেল। আর আমি ফেব্রুয়ারি মাসের মধ্যে ছেড়ে দিচ্ছি, ফেব্রুয়ারি চেষ্টা করছি ছেড়ে দেওয়ার, চেষ্টা করছি না, ছেড়ে দেবো। আর সব জিনিসপত্র আস্তে আস্তে করে এবার প্যাকিং করা শুরু করতে হবে।
আর এখানে সবার সাথে পাট চুকিয়ে দিতে এম আর আমাদের লাইফ মানে আমার ওখানে আমি আর উঠবি obviously উঠবি। ওটা আমার উঠবিরই আ মানে উঠবি করেছে ফ্ল্যাটটা। আর ওখানে থাকবো, কিছুদিন থাকবো। তারপর আবার শিফট হবো। আবার যেখানে শিফট হবো সেখানে আবার দেখিয়ে দেবো। ওইটাই লাস্ট শিফট। মানে ওটা আপাতত আমাদের থাকছে। কিন্তু মানে ওটা হাতে থাকছে। অ্যাকচুয়ালি ওটার পর মানে আপাতত ওটা রাখছি। দেন তারপর ওটা আবার যাই হোক। চলো আমি আগে ফ্রেশ-ট্রেশ হই। ফ্রেশ-ট্রেশ কিছু না, জাস্ট হাত-মুখটা ধুয়ে খেতে বসে যাই ড্রেস চেঞ্জ করে। চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। গল্প করছিলাম। গল্প করতে, করতে দেরি হলো। ভাতও করছিলাম, যেটা করতে নেই জানি। বাট এটা হচ্ছে এটাতে ভাত ছিল, ভাতটা ফাঁকা হয়ে গেছে। মাংসের ঝোল, বেগুন ভাজা। আমার আজকের লাঞ্চের মেনু। আমি সবকিছু করে দেন একটু রেস্ট নেবো। তারপরে আবার বেরিয়ে যাবো মায়ের কাছে। জিএসটির কিছু কাজ বাকি আছে আমাদের বিজনেসের। আর ওরও এতে। যাই হোক চলো আমরা খেয়ে নিই। আমি খেয়ে নিই। আমি খেয়ে নিই। তোমাদের সবার বাড়িতে আজ রবিবার মাংস হয়। আমার বাড়িতেও মাংস হয়। কিন্তু আমি আরেকদিন মাংস করব আমার ঘেচুকে দেওয়ার জন্য। আমার ছোট্ট ঘেচুটুকু। চলো খেয়ে নিই। ঘুম থেকে জাস্ট উঠলাম। উঠে বসেছি। চায় আর বিস্কুটের পাহাড়। কিছু করার নেই। এবার একটু বেরোবো। বেরোবো বলতে মায়ের কাছে যাবো। মায়ের কাছে কয়েকটা কাজ আছে। তারপর আমি জানি না ব্যাক টু ব্যাক কি আর কি আছে। তার মধ্যে বাড়িতে এসে আমি এই যে লেপের সাথে আমি থাকবো। একে ছেড়ে থাকতে পারছি না। লেপু। শীতকালে মানে এটাই সঙ্গী। যাই হোক। চায়টা খেয়ে নিই। খেতে নিয়ে বেরোতে হবে। ভাবলাম এখন আছে ১৩। আমি মনে হলো -১৩। -১৩ মানে বরফ জানি। তাও বেরোতে হবে। বাবা! 10:30 রাত্রের ডিনার হচ্ছে চিকেন বিরিয়ানি। তোমরা কেউ বলবে না দুদিন আগে চিকেন বিরিয়ানি কোনোদিনও ভালোবাসা যারা বিরিয়ানি লাভার হও তোমরা এটা জানো। বিরিয়ানি কোনোদিনও হয় না। কোনো কথা হয় না। সো বিরিয়ানি দিয়ে দিনটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল নেম সিরিয়াস বক্স। ইনসাইড সিরিয়াস ইন আউট লাইফ। সো স্টে টিউনড। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা দিন নিয়ে। কালকে সোমবার, আজকে উইকেন্ড শেষ। যাই হোক ভালো থাকবে, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ, স্টে স্মাইলিং অ্যান্ড স্টে পজিটিভ। বাই বাই।